আমরা সব আজকে সকালে একটু লেটেই উঠেছি 9টার সময়, তো বাবুদিকে খাইয়ে নিয়েছি। তো চলো আমরা মুড়ি খেয়ে আসি, তারপর স্নান টান করে যাবো। আর আজকে দাদা বৌদি আসবো, ওদের বউ ভাত, সব ভিডিওর ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওর সাথে থেকো। তো চলো মুড়িটা খেয়ে আসি। এই যে বুড়ি, চলো মুড়ি খেয়ে আসি, রাস্তায় আসি। এই দেখো বুনি, তো চলো। আর এই দেখো আমার মাসি বাড়ি, এটা প্যান্ডেল করেছে, এটা আমার মাসি বাড়ি, একটা বাড়ির পরের বাড়ি। A few moments later. তো দেখো এখানে আমরা মুড়ি খেয়ে আসার সময় দেখলাম যে দাদা বৌদি চলে এসছে, শুনছি এখানে সবাই নাচতে লেগে গেছে। আর আমি বললাম আমি একটু নেচে নিই, কেন আমরা তো আর দাদা বৌদিকে আনতে রাস্তায় যাব না, কেন আমাদের বাচ্চা বাচ্চা আছে, ওদিকে এখন স্নান টান করিয়ে খাওয়াতে আমাদের লেট হয়ে যাবে। তো এরা যাক, আমিও একটু নাচ করে নিলাম। আর এরা যারা আছে এদিকে আমি বলেছিলাম যে আমার একটু ভিডিও করে পাঠাবি, ওরা ভিডিও করেছে, কিন্তু আমি যেভাবে করি অতটা ভালো করতে পারেনি। টুকটাক 2 সেকেন্ড 1 মিনিটের করে ভিডিও নিয়েছি, ক্লিপগুলো সেগুলো আছে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমাদের খেপি কত নাচতে লেগেছে, ওই মাঝঘাটে আছে, আমার হাতটা ধরে আছে দেখো। এদিকে বৌদি ফৌদি সবাই নাচতে লেগেছে। আর হলুদ শাড়ি পরে গোলাপি ব্লাউজ যে আমার এই সাইডে আছে, এটা আমার মাসিমণি, এই মাসিমণি নাচছে। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের দাদা ভাই আর আমার মাসি বাড়ি কাছাকাছি, এইটা হলো আমার মাসির ছেলের বিয়ে। আর তোমাদের দাদা ভাইয়েরও একটা মাসি আছে, তার একটু বাড়িটা দূরে, তার বাড়িতে আমরা যাইনি। তো এইটা আমার মাসির বাড়ি, যারা মানে আমাদের চেনাশোনা আছে তারা ভাববে যে হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের মাসির ছেলে। A few moments later. তো দেখো সবাই কত আনন্দ করতে করতে যাচ্ছে, নাচতে নাচতে। এখানে আমি আর আমার বোনই মিস হয়ে গেল। আর এই বোনপোটা আমার ভিডিও করে দিয়েছে, ছোট ছোট ক্লিপ নিয়েছে, বড় ক্লিপ নিতে পারেনি, কেন ওরও হাতে একটা বাচ্চা আছে, ওই যে ওর দিদির ছেলেটা কাঁদছে ফোন দেখবে বলে, ও ছোট ছোট করেই ক্লিপটা নিয়েছে। আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি, এখানে প্রচুর আমার ঠান্ডা লেগে গেছে, আমার গলা একবারে ধরে গেছে, তাও আমি দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা একটু আনন্দ হয়েছে। তো এখানে দাদা বৌদি চলে এসছে গাড়ি থেকে, এবার মাসিমণি দাদা বৌদিকে আশীর্বাদ করে ঘর নিয়ে চলে এসছে। তো আমাদের হিন্দুদের কটা নিয়ম রয়েছে, যেমন কি কলসিতে জল ভরে নতুন বউয়ের হাতে দিতে হয়, তারপরে দেওর কাঁটা গাছে করে বৌদিকে মারবে। দেখো নিয়মগুলো ছোট ছোট আছে, দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর আমি তো ঠিক নিয়মগুলো বলতে পারছি না যে কেমন কি হবে। তো এখানে মাসিমণি দাদা বৌদিকে এখন আশীর্বাদ করে নিচ্ছে। আর বৌদিকে কালকে প্রচুর ভালো লাগছিলো, আর আজকে তো পরের দিন, চুল টুলগুলো হালকা ঘেটে গেছে কিন্তু খুব সুন্দর লাগছে তাও দেখতে। বৌদির শাড়িটা তো আমার খুব পছন্দ। আর দেখো এখানে যেই মাসিমণি কলাটা ফেললো, কুচু ভাই ধরতে গেছিলো, যে কলাটা পেলাম না, দিয়ে এখানে দেখো এই যে তোমাদেরকে বললাম যে দেওরে কাটা মারবে, এই দেখো বৌদি ধান ছড়াবে। আর বৌদি যে ধান ছড়াতে একটু দেরি করে, ওই যে কুচু ভাইয়ের একটা ছোট ভাই আছে, ওর হাতে কাঁটা গাছ আছে, ও কাঁটাই করে বৌদির হাতটাই মারবে। তো ওই দেখো মেরে দিয়েছে হাতটাতে, এইটা নিয়ে সবাই আনন্দ করছিল। তো এই আনন্দতে আমরা থাকতে পারিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো কড়ি খেলাটা হয়ে গেছে, কড়ি খেলাটা হয়ে গেলেই দাদা বৌদি এবার ঘরে ঢুকবে, আর দুধে আলতায় পা দেবে, আর দাদা মাথার উপর দিয়ে ধানের কুলে ধরে নিয়ে আসে, ধান ছড়াবে। তো এই সিনগুলো এত ভালো লাগে, টিভিতে দেখি। আর আজকে সামনাসামনি হয়েছি তাও থাকতে পারিনি, কেন বাচ্চা কাচ্চাগুলো ছিল, ওদিকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো এখানে দেখো আমার বোন পোড়া ঘর ধরেছে, যে মামাকে ঘর ঢুকতে দেবে না, তারপরে অনেক বলে কয়ে খোলা হয়েছে। আর এইটা হলো মঙ্গলসূত্র, এইটা আমার মা বৌদিকে দেবে, আশীর্বাদ করবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা রেডি হয়ে গেছি, দুপুরে খাওয়া দাওয়া করতে যাই। আর এখন ঘরে আছি, এই দেখো বাবু আর তোমাদের দাদা ভাইও রেডি, ওরা তো অনেকক্ষণ রেডি হয়ে গেছে, আমারই দেরি হচ্ছিল। আর এই যে আমাদের খেপা নিচেই আছে, ওরা প্যান্ট পরে নে। তো চলো ওদিকে দেখানো যাবে না, আমরা যাই খাওয়া দাওয়া করি। আর নতুন বৌদিকে এখনো অবধি দেখিনি, তো চলো দেখা করে আসি নতুন বৌদির সাথে। আর আমার লুকটা কেমন লাগছে বলো। তো আমরা যখন মাসি ঘরে এলাম বৌদিকে দেখবো বলে, তখন বৌদি আবার স্নান করতে ঢুকেছে, তখনও আমাদের দেখালো না। তো বললাম চলো অনেক বেলা হয়ে গেছে, খেয়েই আসি, তারপরে বৌদিকে দেখবো। তো দেখো বৌদি স্নান করে এখানে পায়েস দিতে চলে এসছে। তো খাবার এখানেই বৌদির সাথে দেখা হয়ে গেল। তো আমাদের মাসি বাড়ির নিয়ম আছে, নতুন বউ বিয়ের পর সবাইরে পায়েস দেবে, তো পায়েসটাই মেন। তো বৌদি এই দিকে টেবিলটা যারা খাচ্ছে এইদিকে টেবিলটা দিয়ে দেবে। তো চলো দেখতে থাকো বৌদির দিক, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আর আমরাও এখানে খেতে থাকি।
তো বৌদিকে দেখো এখানে দেখে নিলাম একবারে সামনাসামনি। তো দেখো সামনে থেকে বৌদিকে কত সুন্দর লাগছে। আর এই টেবিলটা আমার দাদু আর মেসোমশাই খেতে বসেছে। তো আমার দাদুকে আমি রাগাচ্ছিলাম, তো দাদু নাতি বউয়ের হাতে পায়েসটা খেয়েই নিলে। তো সবার প্রথম দাদু মুচকি মুচকি হাসছিল। তো দেখো এখানে বৌদি সবাইকে পায়েস দিয়ে এবার চলে যাবে। তো আমরাও খাওয়া দাওয়া 9:30 বাজছে ঘড়িতে, দেখো খাওয়া দাওয়া করে আসি। আর অনেকক্ষণ ভিডিও করিনি কেন, একটু ব্যস্ত ছিলাম। তাও ঘরের অবস্থা বাচ্চারা কি করেছে দেখো, এসে ঘর ফর গোছাবো। তো চলো আগে মাসি ঘরে খেয়ে আসি। বুড়ি মায়ের সঙ্গে চলে গেছে, আর এই যে বাবু যাবে আমাদের সাথে। The next day. এই দেখো এই গিফটটা আমরা দিচ্ছি দাদা বৌদিকে। তো চলো যা যাক। তো দেখো এখানটায় সব স্টলগুলো বসেছে। তো চলো দাদা বৌদির সঙ্গে দেখা করে নিই। তো দাদা বৌদি এখানে সবার সাথে ফটো শ্যুট করতে ব্যস্ত। তো ফটো শ্যুট হয়ে গেলে আমিও গেছি, যে গিফটটা দিয়ে দিয়েছি ওখানে ক্লিপ কোনো নেওয়া হয়নি, আমরা দুটো ছবি টবি তুলেছি। তো চলো এখানে ছবি তুলে এবার চলো সবাই মিলে নাচতে লাগবো। আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে। তো এখানে দেখো আমার মাসিমণি, আমার বৌদি, আরও সব আছে, বঞ্জি পাড়া সবাই মিলে নাচতে লেগেছে। তো এখানে এখন লোকজন কম আছে, আমরা যেই গেছি তখন এই কজনই নাচতে লেগেছি। আরও লোক এসেছিলো, আরও আনন্দ হয়েছিল সবাই মিলে। তো এই ভিডিওটা তোমাদের দাদাভাই নিয়েছে। তো দেখো এখানে এই কজন মিলে নেচেছে, আর কিছুক্ষণ পর দেখবে এখানটা পুরো ভর্তি হয়ে গেছে। আর এখানে এই যে পুচি ওর মায়ের কাছে এসে কাঁদতে বসেছে, ও নাচবে বলে। তো ওর বৌদি ওকে নিয়ে সবাই মিলে এবার আনন্দ করে নাচতে লেগেছে। আর মাসিমণি একে ওকে হাত দিয়ে ডাকছে যে আয়। আর আমাদের পুপু দেখো এই সাইডে নাচতে লেগেছে, ও ভিড়ের মধ্যে, তোমাদের দাদাভাই পাঠায়নি, এখানে নাচতে লেগেছে। আর এই যে খ্যাপাকে নিয়ে এবার তোমাদের দাদাভাই এসছে, ফোনটা বোধহয় বোনের হাতে দিয়েছিল, আমি ঠিক জানি না। তো এবার দেখো খ্যাপাকে নিয়ে এসছে, আর বাবুরা ছুটে ছুটে চলে যাচ্ছে ওইদিকে নাচবে বলে আমার সাথে। তো ওখানে ভিড়ের মধ্যে দিকে নেওয়াটা ঠিক হবে না, আমি ভাবলাম যে কারো যদি গায়ে পায়ে লেগে যায় বাচ্চাদের তখন তো খুব ব্যথা লাগবে ওদের, তাই ওদিকে নিয়ে আমরাই কজন মিলে নাচছিলাম। ওদিকে একটু সাইডে রেখেছিলাম, তোমরা ভাববে যে ওদিকে নিয়ে নাচিনি, কিন্তু না, বাচ্চা ছেলে ওদিকে নিয়ে এত বড়দের মাঝখানটায় ঢোকাটা ঠিক হবে না, তাই আমি নিয়ে ঢুকিনি। তো ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কেন তোমাদের একঘেয়েমি একটা ভিডিও অনেক স্লো মোশনে হচ্ছে, তোমাদের দেখতে ভালো লাগবে না, তার জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর ভিডিওটা আমি যখন যেখানে ভয়েসটা দিচ্ছি না তখন সেখানে হচ্ছে না, তার পরে হচ্ছে, কেন ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি যে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এখানে দেখো একে ওকে আনছি, কেউ নাচছে না বা সবাই চলে যাচ্ছে, আমরাই কজন নাচতে লেগেছি। আর এখানে আমার মাসিমণি, এইটাও তাই মাসিমণি ননদের বর, ওর সাথে নাচতে লেগেছে। তো এখানে সবাই দেখো কত এনজয় করছি, এই বিয়ে বাড়িটা মনে থাকবে। তো দেখো এখানে দাদার বন্ধুরা সব বম নিয়ে এসছে, বম ফাটানো হচ্ছে। তো এই দিকটা আলোটা আছে বলে আলোর ফোকাসটা আসছে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যেই দিকটায় নাচছিলাম ওখান থেকে বমগুলো অসাধারণ লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছিল অন্ধকার আকাশে এরকম বমগুলো, তোমরা বললে বুঝতে পারবে না। আর বন্ধুরা এসে দাদা বৌদিকে ওখান থেকে নিয়ে চলে এসছে বক্সের কাছে নাচতে হবে বলে। তো দাদা দেখো এখানে গান লাগাচ্ছে, ওর বান্ধবীটা মানে বৌদির বান্ধবীটা বলে দিচ্ছে কি গান লাগাতে হবে, তো গানটা লাগাচ্ছে। আর এখানে বৌদি এখানে এসছে, বৌদিও নাচবে, দাদা সবাই মিলে এবার নাচ হবে। বৌদি তো নতুন বৌদি, তাও একটু নাচছে, লজ্জা লাগছে, বৌদি নাচতে পারছে না, আমি বুঝতে পারছি। আর দাদা তো এটা পাড়া, দাদা তো নাচছেই। অনেক নাচা গানা হলো, 10টা বেজে গেছে, এবার বাবুদিকে খাওয়াতে হবে, ওদেরও খিদে পেয়ে গেছে। তো আমরা এখানে খেতে বসে পড়েছি, বুনি তন্ময় ওইদিকে টেবিলে বসেছে, আর আমরা 4 জন একটা টেবিলে বসেছি। আর বোনের ছেলে মেয়েকে মা বাবা দেখছিল, কারণ ওরা তো একটু ছোট, ওরা দুষ্টুমি করবো ওদিকে নিয়ে, তাই বসে না। আর এইদিকে দেখো আমার দাদার মেয়েটা আমার ক্যামেরা করা দেখে টাটা করছে, হাই করে দিচ্ছে। তো আজকে দাদার রিসেপশানের মেনুটা দেখো। তো আমি খেয়ে দিয়ে আর কোনো ব্লগ নিতে পারিনি, আমার মনেও ছিল না ভিডিও নেওয়ার কথা। তো চলো 3 weeks later. তো দেখো বুনিরা আজকে বাড়ি চলে যাচ্ছে, বুনি রেডি হয়ে গেছে, আর মা গেটে চাবি দিচ্ছে। তো চলো বুনি দিকে একটু আগে দিয়ে আসি, আমরাও যাচ্ছি, যে পুপু আর বাবু চলে গেছে ওর মেসোমশাইয়ের সঙ্গে আগিয়ে। তো চলো বুনিকে একটু আগিয়ে দিই। তো বাবা আগিয়ে গেছে, বাবুকে সাইকেলে চাপিয়ে নিয়ে। দেখো কত লোক জড়ো হয়ে গেছে, বুনি বাড়ি যাবে বলে। এই যে উনি এখন যাচ্ছে মাসি ঘরে, মাসির সাথে দেখা করতে।
আর মা আর মাসি মিলেও যাচ্ছে। তো চলো আমরা শীতলা মন্দিরে যাই। তো 10 দিন একসাথে থাকার পর এখন বুনি বাড়ি চলে যাচ্ছে। তো ওর মনে তো কোনো দুঃখ নেই, কারণ ওর তো কাছে বিয়ে হয়েছে, ও আসতে পারে। ও প্রতি মাসে 2বার করে আসে বাপের ঘর। আর আমি তো একবার গেলে 6 মাস পর আসি। আমি এলেও কদিন থাকি কেন, আমি এখন থাকবো। তো এখন দেখো বুনি সবাইকে টাটা করে দিচ্ছে আর আমি এখানে ভিডিও করছি। বুনি আর ওর জন্য কিচ্ছু বলছে না। আর এইদিকে খেপি সবাইকে হাম দিচ্ছে, বাড়ি চলে যাবে। ওর দিদা দাদুর কাছে থাকবে না, ও ওর দাদুর কাছেই থাকবে। ওর দিদা দাদুকে ভালো লাগছে না। আর এখানে বাবুকে বলছে যে নেমে পর সাইকেল থেকে, ও তো নামবেই না, ও বাবার সঙ্গে দোকানে যাবে। তো এখানে এবার বুনি তন্ময় সবাই উঠে পড়েছে। এবার খেপিকে ডাকছে মাসিমণি যে এবার খেপিকে দিয়ে দেবে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওরা দুজন বসে। আর দেখো 4 জনে এসছে, কত ব্যাগ, ব্যাগেতেই গাড়ি ভরে গেছে। আর ড্রাইভার এখানে বসে আছে। তো চলো বুনিকে এবার টাটা করে দিই সবাই মিলে, বুনি চলে যাক। মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কি করার আছে, শ্বশুর ঘর হয়েছে, বিয়ে করেছে, যেতে তো হবেই। আর এইদিকে খ্যাপা আমাকে হাই করে দিচ্ছে ভিডিওতে। তো চলো ভিডিওটার সাথে থেকো, ওরা বাড়ি চলে যাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বাবু এখানে কাঁদতে লেগেছে বাবার সাথে যাবে বলে, ওদের সাথে যাবে বলে বাবু কাঁদেনে। বাবা সাইকেলেও চেপেছিল, বাবা দোকান চলে গেল, এবার ও বাবার সাথে যাবে বলে কান্নাকাটি শুরু করেছে। আর পুপু তো এখন কাঁদছে না, কিন্তু ঘরে এসে কাঁদতে লেগে গেছিলো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আগেও বললাম এখনও বললাম। তো টাটা, বাই বাই। Bye bye.